ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি অভিযোগ পেয়ে খতিয়ে দেখলেন বনমন্ত্রী মনোজ রাও। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের কৃপাখালী গ্রামে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ ওঠে। সেই অভিযোগ জমা পড়ে বনমন্ত্রী মনোজ রাওয়ের কাছে। অভিযোগ পেয়ে সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। সঙ্গে ছিলেন গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের ডিএফও নিশা গোস্বামী সহ অন্যান্য আধিকারিকেরা। আগামী দিনে এই অবৈধ মাছের ভেড়ি দখলমুক্ত করে পুনরায় আগের অবস্থায় ফেরানো হবে বলে আশ্বাস বনমন্ত্রীর। আমরা নিজে প্রত্যক্ষ করেছি যে এখানে শয়ে শয়ে হেক্টর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। তো সেটা হতে পারে না। আমরা ডিএম সাহেবকে চিঠি করব এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থায় ফিরে নিতে। আশা করি নভেম্বর মাসে আমরা এসে এনে সেখানে আবার পুনরায় ম্যানগ্রোভ প্রতিস্থাপন করব। বিশেষ করে এখানে ইরিগেশনের জায়গা, সেই ইরিগেশনের জায়গাগুলোকে জবরদখল করে সেখানটায় আর অবৈধভাবে ফিশারিজ তৈরি হচ্ছে এবং তার ফলে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং আগামী দিনে যেখানে যেখানে ক্যানিং, বাসন্তী, গোসাবা যে এরিয়াতে এরকমভাবে ম্যানগ্রোভের অরণ্য বন্ধ করা হবে, জবরদখল করে রাখা হবে, সেগুলোকে মুক্ত করার ব্যবস্থা আজকের এই সরকার করবে। প্রথমে বাসন্তীর সোনাখালীতে যান মন্ত্রী। সেখানে জলপথে একাধিক জায়গা পরিদর্শন করেন। বাসন্তী ব্লকের ভরতগড়, গড়ানবোস, ক্যানিংয়ের কৃপাখালী এলাকাও পরিদর্শন করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানিং, বাসন্তী, গোসাবার বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছিল, কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের তরফে ম্যানগ্রোভ রক্ষার্থে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। বরং তৃণমূল নেতারাই ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। যে বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকারের যে ভারপ্রাপ্ত মন্ত্রী এখানে ছিলেন, যে বিধায়করা দায়িত্ব ছিলেন, তাদের মূল কাজ হচ্ছে সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া, নদী বাঁধ চুরি করা, ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারি তৈরি করা এবং তার দালাল ভাই, হারমাত ভাইদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয়া। ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবনের যে কি কাজ, এটা তৃণমূল একটা হারমাত দলের, একটা চোর দলের পক্ষে এর গুরুত্ব জানা সম্ভব নয়। ম্যানগ্রোভ কাটার অর্থ সুন্দরবনের বদ্বীপ এলাকা আরও ভয়াবহ পরিণতি হতে পারে এবং নদীর তলায় চলে যেতে পারে। প্রাণীকুলকে বাঁচাতে সবুজ রক্ষার পরিবর্তে সবুজ নিধনে নেমেছে এক শ্রেণীর স্বার্থলোভী মানুষ। কেটে সাফ করে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ। তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ দেয়নি তৎকালীন মমতা সরকার। রাজ্যে পালাবদলের পরেই ম্যানগ্রোভ রক্ষার্থে জোর। নতুন বিজেপি সরকারের বাজেটে সুন্দরবনে আঞ্চলিক উন্নয়নে প্রায় 1280.07 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সুন্দরবনের সার্বিক উন্নয়নের পাশাপাশি ম্যানগ্রোভ রক্ষার খাতেও কড়া বার্তা। সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে বেআইনি মাছের ভেড়ি তৈরি করা অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সরেজমিনে বনমন্ত্রী পরিদর্শন করলেন। একদিকে যেমন সুন্দরবনে যে মাদলা নদী, পাশাপাশি ম্যানগ্রোভ ধ্বংস করে বেআইনিভাবে কিন্তু মাছের ভেড়ি তৈরি করা অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রশাসন পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করছে বন দপ্তরের আধিকারিকরা। সরেজমিনে খতিয়ে দেখলেন বনমন্ত্রী এবং বিধায়ক। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।